দুঃখের বিষয়, শুভেন্দ্র ব্রহ্মচারী উনি বিজয় পেয়েছেন, ভালো কথা, কিন্তু আমাদের গাজীপুরের মেয়র তাকে শুভেচ্ছা দিচ্ছেন ফুল নিয়ে। এর চেয়ে লজ্জা আর কিছু নাই। আমরা শান্তিপ্রিয় জাতি, শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। আমাদের ইতিহাস অনেক পুরানো, কিন্তু যে আচরণ করা হচ্ছে এটা দুঃখজনক। আমার পাশে মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, এরা মুসলিম অধ্যুষিত এলাকা। আমি সবাইকে বলবো, ভারতকে বলবো, আপনাদের এমন কোনো কৃতিত্ব নাই ব্রিটিশ তাড়ানোর পিছনে। সকল কৃতিত্ব এই বাংলার, দুই বাংলার মুসলমান এবং হিন্দুদের। আমাদের আচরণে ভারত স্বাধীন হয়েছে, আপনাদের গুজরাটি লোকের কারণে স্বাধীন হয় নাই, বিজেপির আচরণে স্বাধীন হয় নাই। আর আমার সরকারকে বলবো, আপনারা যদি ভারতের আধিপত্য মেনে নেন, তার কথায় চলেন, ক্ষমতা ছেড়ে দেন। আপনি রক্তের উপর দিয়ে ক্ষমতা এসেছেন, আপনার শক্তি অনেক বেশি। আমি মনে করি মাথা উঁচু করে কথা বলবো, ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। ফেলানির মতো বা গত কয়েকদিনে যে 3 জন মারা গেছে, এর পুনরাবৃত্তি হলে ভারতের সীমান্তে সমস্যা হবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে। আমি পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য বলবো, আপনাদের আইকন ছিল সুভাষ বোস, যিনি স্বাধীনতার অগ্নিপুরুষ। আপনি তার চেতনা ভুলে গেছেন। আপনারা সব বিসর্জন দিয়ে দিল্লির কাছে মাথা নত করছেন। মাথাটা উঁচু করে দাঁড়ান। ওই শুভেন্দ্রের মতো লোকদেরকে বাদ দিয়ে আপনারা অন্য কিছু ভাবুন, যে আপনাদের আগামী দিনের ভবিষ্যৎ। আমরা ভেবেছি আমরা স্বাধীন। আমাদের এক কুলঙ্গার ছিল, আওয়ামী লীগ, দেশ ত্যাগ করেছে, কিছুই করতে পারে নাই, জনগণের শক্তি। আপনারা একটু মুখে মাথা উঁচু করে দাঁড়ান। আমরা তো রক্ত অনেক দিছি, আরো দিব, আমরা পরীক্ষিত। আমি মুসলমান ভাইদের বলবো, ভয় পাওয়ার কিছু নাই। আমার এক বন্ধু বলছে, ভালো করে গরু জবাই করেন, ইনশাআল্লাহ আমরা আমাদের ধর্ম পালন করব, বাট সীমা লঙ্ঘন কখনো করবো না। আমার ধর্ম কাউকে আঘাত করে না, কিন্তু আপনি যে আমার ধর্মে আঘাত করেন, আপনাকে আমরা ছাড় দিয়ে কথা বলবো না। আপনি তার কাটা বেড়া বেঁধে আপনি কিছুই করতে পারবেন না। আমাদের সুবিধা হবে, সীমান্তে 185টা প্লাস মাইনাস ফেন্সিডিল কারখানা আছে। এদের অত্যাচার থেকে আমরা মুক্তি পাবো, আমরা ঘুরে দাঁড়াবো। তবে আমরা যদি চাই এই দেশের জনগণ এই তার কাটা থাকবে না, এটা মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। আপনারা ভুলে যাবেন না, আমরা সেই উত্তরসূরিদের, সুপুরুষদের উত্তরসূরি ইখতিয়ারউদ্দিন বখতিয়ার খলজি মাত্র 18 জন নিয়ে বাংলা জয় করেছিল। সুতরাং আমাদের ইতিহাস অনেক লম্বা, সবকটা সাহসের ইতিহাস। আপনাদের সক্ষমতা কিছুই নাই, কোনো একটা জায়গায় আপনার বিজয় নাই। এখন পাকিস্তান দক্ষিণ এশিয়ার ভাগ্য নির্ধারণ করতেছে। ট্রাম্প, আপনার এত বন্ধু ছিল, ট্রাম্প এখন চীনের সাথে বন্ধুত্ব করতেছে। আপনি বুঝতে পারতেছেন আপনার নেতা, লজ্জা আমি নাম বলতে চাই না, আপনি আপনার নেতাদেরকে ঠিক করেন, আবল তাবল বলা বন্ধ রাখেন। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, সম্মান করে কথা বলেন। উনি কতটা অথর্ব বেকুব হইতে পারেন। উনি হাসিনাকে নিয়ে বাংলাদেশের আমাদের জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসবেন, আমরা তাকে সেলুট দিয়ে নিয়ে যাব। শুভেন্দু বাবু, কল্পনা করেন, বেশি কল্পনা করা ঠিক না। আপনার ওই বিমান পড়বে, ল্যান্ড করবে বঙ্গোপসাগরে, আমাদের এয়ারপোর্টে না। আমাদের জনগণ এখন সক্ষম আপনাকে প্রতিহত করার জন্য। আমি আবারও বলবো, শান্তি আসবে, সকল সমাধান। উগ্রবাদ করে কোনো কিছু করতে পারবেন না। বহুবার করছেন, বহু অত্যাচার করছেন, আর না। আপনারা বিতাড়িত জাতি, নিজেদের চেনার চেষ্টা করেন, সুভাষ বসুকে ভালোবাসেন। মুসলমানদের বলবো, পশ্চিমবঙ্গের আপনারা আন্ডারগ্রাউন্ডে চলে যান, দেখেন সোজা হয়ে যাবে ভারতের হিন্দুরা। এটাই এখন একমাত্র পথ। প্রতিবাদ প্রতিহত করুন, ইনশাআল্লাহ বিজয় আসবে। আমরা আপনাদের সাথে আছি। আমরা কোনোদিন আর প্রশ্রয় দেব না। ভারতকে প্রশ্রয় দেওয়া মানে মাথায় উঠবে, বানানোর চেয়ে খারাপ। আমি মনে করি আমরা রক্ত দিচ্ছি, আর রক্ত দিব, দেশকে সুসংহত করব এবং ভারতের চোখে চোখ রেখে কথা বলবো। দেশটা আমাদের, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, এর আমি এর লক্ষ্যমাত্রা। আমরা আপনাদেরকে জানাতে চাই, যেই মাটিতে ফেলানির লাশ এসেছে, যেই মাটিতে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্রসৈনিক শহীদ শরীফ ওসমান হাদি জীবন দিয়েছে, সেই মাটিতে কোনোভাবে দিল্লির আগ্রাসন মেনে নেওয়া হবে না। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে
পৃথিবীর কোনো বহিঃশক্তি বাংলাদেশে হস্তক্ষেপ করবে আমরা মেনে নিব না। দিল্লি নয়, পিন্ডি নয়, আমরা কোনো পরাশক্তিকে বাংলাদেশের জনগণের দাবির বিপরীতে চলতে দিব না, দিব না, দিব না। আপনারা দেখেছেন এই বাংলাদেশের সরকারি দল প্রত্যেকটা নেতা কর্মী কিন্তু জুলুম নির্যাতনের শিকার ছিলেন। বিরোধী দল প্রত্যেকেই গুম খুনের শিকার ছিলেন। এনসিপি প্রত্যেকেই হাসিনার বিরুদ্ধে লড়াই করেছেন। সুতরাং সেই লড়াইয়ের জায়গা স্মরণ রাখেন, নিজেদের ভাগাভাগি করতে গিয়া জুলাই জনতাকে বিপদের সম্মুখীন করেন না। এই বাংলাদেশটা সবার, আমরা সবাইকে নিয়েই বাংলাদেশ গড়তে চাই। আমরা আপনাদেরকে স্পষ্টভাবে বলি, স্বরাষ্ট্রমন্ত্রী আপনিও জুলুমের শিকার হয়েছেন, শিলংয়ে গেস্ট হাউসে ছিলেন, সেটাও সত্য কথা। তারপরেও যদি আপনি জুলাইয়ের পক্ষে, জনতার পক্ষে, আপামর ছাত্র জনতার পক্ষে দাঁড়ান, আমরা আপনার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ। কিন্তু যদি আপনি কোনোভাবে দিল্লির প্রেসক্রিপশন, বিজেপির প্রেসক্রিপশনকে অনুসরণ করে আবারও উগ্র বাংলাদেশে ছাত্রলীগ পুনর্বাসনের জন্য তাদেরকে সুযোগ করে দেন, আপামর ছাত্র জনতাকে সাথে নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে কুণ্ঠাবোধ করব না। পাশাপাশি সীমান্তে হত্যা জিরুতে নিয়ে আসার জন্য সরকারকে আলটিমেটাম দিচ্ছি। আগামী 1 মাস পর্যবেক্ষণ করব, ফেলানির মতো আর যেন কেউ সীমান্তে হত্যার শিকার না হয়, সেই দায়িত্ব শিলং ফেরত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটি কথা পূর্বেও বলেছি, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো বক্তব্য দেওয়ার জন্য রাজনীতি করি না। তারেক রহমানকে গালি দিলে যেমন ছাত্র দলের কষ্ট লাগবে, শফিকুর রহমানকে গালি দিলে শিবিরের কষ্ট লাগবে, এটা অত্যন্ত স্বাভাবিক প্রক্রিয়া। সুতরাং আপনারা গালি গালাজের রাজনীতি বন্ধ করে বাংলাদেশের আপামর জনতার দাবি নিয়ে, জুলাই জনতার দাবি বাস্তবায়ন করে স্বাধীন সার্বভৌম ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের দিকে অগ্রসর হন। সম্মানিত উপস্থিতি, একটি কথা পরিষ্কার, মুসলমানরা তো পৃথিবীর কোনো শক্তির কাছে মাথা নত করে না। আজকে আমরা দেখতে পেলাম, আমরা বাংলাদেশের জনগণকে বলবো, আগে যদি 10 লক্ষ মানুষ কুরবানি দিয়ে থাকেন, এবার 20 লক্ষ মানুষ প্রকাশ্যে কুরবানি দিবেন। ভারতের প্রতিটি রাজ্যের জনগণকে বলবো, মাজলুমদের জন্য একমাত্র আল্লাহ আছেন, আপনারা আল্লাহু আকবার বলে কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলবেন। সুতরাং ঘরে ঘরে কুরবানি হোক। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব প্রতিবাদ জানিয়েছি। আপনারা যদি মনে করেন আমরা একা, অল্প লোকজন, আপনারা বুকার স্বর্গে আছেন। জুলাই একা দাঁড়িয়েছিলাম, প্রেক্ষাপট এমন তৈরি হয়েছিল, কামার কুমার জেলে চাষা মেহনতি মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে। সুতরাং এই বাংলাদেশে আপা ফেরত আসবে সেই স্বপ্ন ভুলে যান। এই বাংলাদেশে ইনান সাদ্দাম র্যাগিং ট্যাগিং এর ছাত্র রাজনীতি ফিরে আসবে সেই স্বপ্ন ভুলে যান। ছাত্র শিবির, ছাত্র দলের রাজনীতি করতে হবে জুলাইয়ের আঙ্গিকে। জুলাইকে উপেক্ষা করে, বাংলাদেশের জনগণের জনরাইকে উপেক্ষা করে আগামীর বাংলাদেশে কোনো রাজনীতি হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা এখন একটি প্রতিবাদ মিছিল করব। আমাদের বিক্ষোভ মিছিল এখান থেকে শাহবাগের দিকে যাবে। আমাদের সেখানে কিছু ছাত্রনেতা বক্তব্য রাখবেন এবং তার মাধ্যমে আজকের এই কর্মসূচি সমাপ্ত হবে।